কাতারে বাংলাদেশি কমিউনিটির সাংস্কৃতিক কার্যক্রমকে আরও গতিশীল ও দুই দেশের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বাংলাদেশ কালচারাল একাডেমি এবং কাতারের পিপল ফ্রেন্ডশিপ ফর অর্গানাইজেশন ফেস্টিভ্যাল এক্সামিনেশন ম্যানেজমেন্টের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আক্তার জামান মামুন, সাধারণ সম্পাদক এম আকাশ, সাখাওয়াত হোসেন সাগর, মাহমুদ চৌধুরী, ফয়সাল মাহমুদ সুজন এবং মহিলা সম্পাদিকা ফাহিমা আক্তার। এছাড়া পিপল ফ্রেন্ডশিপ ফর অর্গানাইজেশন ফেস্টিভ্যাল এক্সামিনেশন ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা হায়া আল দুসারি অংশগ্রহণ করেন। সভায় বাংলাদেশ ও কাতারের সংস্কৃতির মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, বন্ধুত্ব এবং সাংস্কৃতিক বিনিময় আরও শক্তিশালী করার বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। We know each other very fast, and really I appreciate to this Sheikha and our engineer. So they will invite us for here. So really, we found here the Qatar this cultural this program, and really I appreciate to the Sheikha, especially he give the time here for us, and really he make us happy. সভায় রাশিয়া, সুদান, লেবানন সহ বিশ্বের বিভিন্ন দেশের সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংস্কৃতি কর্মীরা অংশ নেন। এ সময় বহুজাতিক সাংস্কৃতিক সম্প্রীতি গড়ে তোলার বিষয়েও আলোচনা করা হয়। সভায় উপস্থিত বিদেশি অতিথিরা বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি, ঐতিহ্য, লোকসঙ্গীত, নৃত্য ও বাঙালিয়ানার প্রতি গভীর আগ্রহ প্রকাশ করেন। তারা বাংলাদেশি সংস্কৃতি সম্পর্কে আরও কাছ থেকে জানার পাশাপাশি ভবিষ্যতে বাংলাদেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে একসাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। সভায় বক্তারা আরও বলেন, সংস্কৃতিই পারে বিভিন্ন দেশের মানুষের মধ্যে সৌহার্দ্য ও মানবিক বন্ধন তৈরি করতে। তাই বাংলাদেশি ও কাতারি সহ বিশ্বের বিভিন্ন দেশের সংস্কৃতিকে এক মঞ্চে তুলে ধরতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত অতিথিরা। ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট।